আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান মিরাজ 2000 ধ্বংসের দাবি পাকিস্তানের। এরপর জানিয়ে দিব পরাজিত এক নেতার অসহায় প্রকাশ ছিল ওই ভাষণে মোদীকে খাজা আসিফ। আরো জানিয়ে দেব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ। আরো জানিয়ে দিব মোদীর গদি নিয়ে এবার তালমাতাল অবস্থা ভারতের। মহা বিপদে এবার ভারতের বিএসএফ, কঠোর হিন্দুত্ববাদী গোষ্ঠী। শেষ রক্ষা নাই নরেন্দ্র মোদী সরকারের। ট্রেনে হিসড়ে গদি থেকে নামিয়ে ছাড়বে এবার ভারতীয় মুসলিমরা। এরপর জানিয়ে দেব জুমার দিনে 12 ঘন্টায় 115 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব হাতে হাত রেখে এগোতে চায় ইরান, পাকিস্তান, ক্ষুব্ধ ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান মিরাজ 2000 ধ্বংসের দাবি পাকিস্তানের। ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ভারতের মিরাজ 2000। বিমানটি 6 থেকে 7 মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়। যুদ্ধ বিমানের ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী মোট 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হল চলমান উত্তেজনার মধ্যে। বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ এ তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং মাতৃভূমির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী সামরিক পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। শেহবাজ শরীফ বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে কৌশলগতভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের সশস্ত্র বাহিনীর নিখুঁত প্রতিক্রিয়া শত্রুর সামরিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে। পরাজিত এক নেতার অসহায় প্রকাশ ছিল ওই ভাষণে মোদীকে খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘন স্থায়ী উত্তেজনার মধ্যে পাকিস্তান প্রতিটি ফ্রন্টে সাফল্য অর্জন করেছে। সোমবার জিও নিউজের আজ শাহজেব খানজাদা কে সাথ অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ পাকিস্তান, অথচ ভারত বরাবরই নিষ্ক্রিয় সংগঠনগুলোকে উস্কে দিয়ে পাকিস্তানের শান্তি বিনষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রচারিত ভাষণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে খাজা আসিফ বলেন, পরাজিত এক নেতার অসহায় প্রকাশ ছিল ওই ভাষণে। তিনি জানান, মোদী নিজেই স্বীকার করেছেন কাশ্মীর ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য এখন উন্মুক্ত, যা এই টানাপোড়েনের মধ্যেও এক ধরনের আশার আলো হিসেবে দেখছেন তিনি। আসিফ আরো বলেন, ভারতের জনগণের মধ্যে এখন মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, তার জনপ্রিয়তা ক্রমশই হারিয়ে যাচ্ছে। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো সংলাপ হলে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু পাকিস্তান সামনে তুলে ধরবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, শুধু পাকিস্তান নয়, কানাডা সহ অন্যান্য দেশেও সন্ত্রাসী কার্যকলাপে ভারতের জড়িত থাকার প্রমাণ রয়েছে। পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধের পথে হাঁটছে ভারত, আর পশ্চিম সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর মতো গোষ্ঠীগুলো ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। খাজা আসিফ জানান, গত 2 দশক ধরে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থির রাখতে ভারত নেপথ্য থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে। এমনকি আগে যেখানে পশ্চিম সীমান্তে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন পড়তো না, সেখানে এখন তা বাধ্যতামূলক হয়ে পড়েছে ভারতের হস্তক্ষেপের কারণে। তিনি আরো বলেন, 10 মে থেকে শুরু হওয়া প্রতিক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান এখন উচ্চ মূল্যবান ভারতীয় লক্ষ্যবস্তুতে হামলার সিদ্ধান্ত নিয়েছে। এই সংকটের গভীরতা উপলব্ধি করে ভারত এরই মধ্যে 5টি দেশের সঙ্গে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে যুদ্ধবিরতির জন্য, জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সূত্র জিও নিউজ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইয়েমেন থেকে রবিবার সকালে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে সতর্কতা হিসেবে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল 12 এর বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে, বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিত
স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রোববার সকালের মধ্যে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। মূলত ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে। চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত এনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। টালমাটাল মোদির গদি। ভারতের অর্থনীতির যখন করুণ অবস্থা, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ এ যেন চরম বিলাসিতা বলে মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর। পাকিস্তানের সাথে যুদ্ধে অপ্রতিরোধ্য রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে 6টি যুদ্ধ বিমান হারায় ভারত। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 12.5 লক্ষ কোটি টাকার সমপরিমাণ। এতেই যেন খেপেছেন ভারতীয়রা, রাস্তায় নেমেছেন মোদী বিরোধী আন্দোলনে। আন্দোলনকারীদের দমাতে পুলিশি লাঠিচার্জ, গুলি বর্ষণ করছে, এমনকি ধরপাকড়ও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে, যদিও আন্দোলনকারীদের 90%ই মুসলিম বলে জানা গেছে। মোদী বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসা এইসব সাধারণ মানুষের দাবি, পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায়। জুমার দিনে 12 ঘন্টায় 115 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইউরো ভূমধ্যসাগরীয় মানবাধিকার মনিটর বলছে, শুক্রবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলা ছিল যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিস্তৃত ও প্রাণঘাতী। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা ও অবশিষ্ট এলাকা অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার নীতি গ্রহণের অভিযোগ করেছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে 12 ঘন্টার কম সময়ে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের 115 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাবারিয়ার তাল আজ জাতার এবং বেইত লাহিয়ার আল শালাতিনে অন্তত 10টি আবাসিক বাড়িতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও 78 জন নিহত হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার সঙ্গে গত 5 জন ব্যক্তির বরাতে মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন যে ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করছে। হাতে হাত রেখে এগোতে চায় ইরান, পাকিস্তান ক্ষুব্ধ ভারত। ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইরান, সেই ইরান এবার পাকিস্তানের দিকে ঝুঁকছে, যার ফলে সংশ্লিষ্টরা বলছেন এতে ক্ষুব্ধ ভারতীয় কর্তৃপক্ষ। জানা যায়, পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বাণিজ্য সংযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে। খবর জিও নিউজের। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমত্য পৌঁছানো হয়। পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ, যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে, যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে, তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয়। দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না। কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে, আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এখনকার সময়ে পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে। উভয় দেশই একে অপরের শক্তি হিসেবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।